আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে আমাদের এলাকার কৃষকরা বিভিন্ন সময় বিভিন্ন ফসল উৎপাদন করে থাকে। দেখেন, ধানের পাশাপাশি আমাদের এলাকার কৃষকরা দেশের অর্থনৈতিক কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেমন বাদাম উৎপাদন ব্যবস্থা করেছে। দেখেন, আমাদের দেশে বাদামগুলো অনেক সুন্দর হয়। অনেকে ভাবে যে আমাদের এলাকায় বাদাম হয়তো হবে না, কিন্তু আসলে আমরা কখনো তো লাগিয়ে দেখিনি যে বাদাম হবে কি না। দেখেন, আমাদের এলাকার এক কৃষক এই পুঁই শাক, আবার দেখা যায় পাশাপাশি বেগুন, আবার তার সাইড দিয়ে যে পড়ে থাকা জমিগুলোতে বাদাম রোপণ করেছে। বাদামের ঘাসগুলো অনেক সুন্দর পরিপাটি হয়ে তরতাজা দেখা যাচ্ছে। মনে হয় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এতে অনেক ভালো কিছু ফলন দিতে পারে। এই আশা নিয়ে আমাদের এলাকার কৃষকগুলো কিছু কিছু জায়গাতে এই বাদাম উৎপাদন শুরু করেছে, এবং এই কাজগুলো আমাদের দেশে প্রায় বিলীন হয়ে যাচ্ছে। আমরা আসলে নির্ভর করি বিভিন্ন ফসলের উপর, কিন্তু কিছু কিছু ফসল যা দেখা যায় আমাদের এলাকা হয়, কিন্তু আমরা সেগুলো করি না। দেখেন, বাদাম গাছগুলো অনেক সুন্দর এবং কি অনেক একটা পরিবেশ ধারণ করছে। আবার দেখা যায় বাদাম গাছের ফাঁকে ফাঁকে যেমন ড্যাঙ্গা, আবার দেখা যায় ওই পাট শাক, এগুলো লাগানো হয়েছে। দেখেন, পাশে আছে ধান ক্ষেত। বোরোর মৌসুমের যে ধানগুলো লাগানো হয়েছে, আমাদের দেশের ফলন এবার ইনশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, যা কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য একটা নির্ভরযোগ্য ফসল উৎপাদন আশা করা যাচ্ছে। পাশাপাশি যে আমাদের দেশে যে ভুট্টাগুলো উৎপাদন করা হয়, এটা শুধু আমাদের দেশে অর্থনৈতিক নয়, বিভিন্ন কাজে আমাদের